সেনাপতি, আমাদের জন্য একটা খুবই দুঃখজনক খবর আছে। বলিস কি? ওই কেতর আমাকে খবর দিল যে আমাদের মহারাজ নাকি আবার রাজ্যে রাজত্ব করতে আসবে। না, বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো বা না করো, এটা সত্যি কথা। না 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 না, এ কিছু তো হতে পারে না। মহারাজকে আমি নিজে লাশের মুখে ফেলে দিয়ে এসেছি। আমাদের কেতর আমাকে আজকে সকালে বললো যে আমাদের মহারাজ নাকি আবার রাজ্যে রাজত্ব করতে আসবে। আমি বিশ্বাস করছি না। যারা তোকে আমি মজা দেখাচ্ছি। কেতরকে আগে ডাকেনি। এই কেতর, আদেশ করুন সেনাপতি। এই কেতর, ও যা বললো ওটা কি সত্যি? সেটা কি সেনাপতি? নদাই বললো যে মহারাজ নাকি আবার ফিরে আসতে চলেছে আমাদের এই রাজ্যে। সেনাপতি দেখি দেখি আমার রাজ্যের কি হাল, আমার রাজপ্রসাদের কি হাল, ওইটা আমি আগে দেখে আসি। আমি এই যমরাজার মুখের বগল থেকে ঘুরে এসেছি, কিন্তু দেখতে এসেছি দেখি আমার রাজপ্রসাদের কি হাল। দেখি তো, ছি 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 ছি, এই রাজপ্রসাদের এই হাল। দেখি তো রাজপ্রসাদে বুগা পড়ে গেছে, ছি ছি ছি। এ কি মহারাজ, এখন আমি কি করি? এই 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 সুধীর ভাই সেনাপতি, এই আমার রাজপ্রসাদের এরকম হাল কেন? আমি এই 2-3 দিন ধরে হাগার বিষয়ে আমি 2-3 দিন ধরে রাজপ্রসাদে আসতে পারি নাই, আর তোরা এই রাজপ্রসাদের এই হাল করেছিস। ছি 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 ছি, তোদের দিয়া তো রাজ্য চলার তো দূরস্থান, তোরা এই রাজপ্রসাদকেই চলাইতে পারছিস না। ছি ছি ছি, তোকরে দায়িত্ব দেওয়ার সাথে তোকরে দায়িত্ব দেওয়া মানে ছাগল দিয়ে ধান কাটানো। মহারাজ, আপনি আমাদের ছাগলের সঙ্গে তুলনা করলেন। কে করবো না, তোদের ছাগলের সাথে তুলনা? তোরা তো ছাগলের সাথে কম না। তোরা খালি মুখের রসে আমাকে ভিজাইতে চাস, আর আমার ধন সম্পত্তি তোরা নিতে চাস। না না না, আমরা তো আপনার এই সম্পত্তির দিকে নজর দিই না। আমরা খালি এই রাজপ্রান্তে রাজত্ব করতে চাই মহারাজ। এই এদের বলে লোভ নাই? হ্যাঁ, বান্দরের বগলে যদি কলা হয়, বান্দর কি বলবে যে আমার লোভ নাই? মহারাজ, আবার তুমি আমাকে বান্দরের সাথে তুলনা করলে। আমি কি এতই খারাপ যে আমাকে বান্দরের মতো দেখা যায় নাকি মহারাজ? আমি কি আর সাধে তোদের সঙ্গে বাদরের তুলনা দিচ্ছি? হ্যাঁ, তোদের তো স্বভাবই ওইটা, তোদের স্বভাবই ওইটা যে কার মাথায় কাঁঠাল রেখে খাওয়া যায়। হ্যাঁ, এই আমি রাজপ্রসাদে 4 দিন আসতে পারি নাই, আর তুই আমার মাথায় কাঁঠাল রেখে খেতে পারিস নাই। দেখে দেখ রাজপ্রসাদের কি অবস্থা, কাঁঠালের বিচি ছোকলা সব ফেলে এই অবস্থা করছি, ঝাড়ু দেওয়ার তো কোনো নামই নাই। না 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 মহারাজ, আমি প্রত্যেক দিন আপনার এই রাজপ্রাসাদ এবার ঝাড়ু দেই মহারাজ। এই সুধীর ভাই সেনাপতি, এই ব্যয় করলে কি আর রাজপ্রসাদ পরিষ্কার হবে? এই পাঁচন অস্ত্র কিসের জন্য রেখে গেছি? পাঁচন অস্ত্র দিয়ে যদি এই ব্যয় করতি, তাহলে তো ঘাস উঠে রাজপ্রসাদটা পরিষ্কার হতো। মহারাজ, আপনার ওটা চাকু না, আপনার ওটা পাসুন। তাহলে তো মহারাজ আপনি আমাদের সাথে পারবেন না। ছি ছি ছি, কেন যে আমি বাঘের হাতে মুরগি আদি দিয়ে গেছিলে? পারবে না, তুমি পাসুন না, পারবে না, পারবে না, পাসুন না, পারবে না। এদের জ্বালাই তো ভাবছি আমি যে আমি বললাম না কেন। এদের জ্বালাই তো আমার এই আমাদের আশাবান পূর্ণ হইলো। মর না কে? এই মরবো, ডেকের উপরে আছে, ডেক মর।